আর এবারে আমরা কি দেখলাম, শেখ মুজিবের মেয়ে নাকি পালায় না। আমি এক মিটিং এ বলেছিলাম, যে দৌড়টা দিলেন এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাও তো একটা স্বর্ণ পদক আছে। পালিয়ে গেলেন বীর দর্পে, শুধু একা না গোষ্ঠী শুদ্ধ পালিয়ে গেছে। নাই কই তার আত্মীয় স্বজন আছে কেউ? শেখ সেলিম, তারপরে শেখ হেলাল, তারপরে কারা কারা আছে না, তাপস, তারপর তার বোন। ইস, বোন সারাক্ষণ থাকতো, তাদের পার্সেন্টেজ না দিলে কেউ কাজ পেত না। এখানে যারা ব্যবসায়ী আছেন কেউ নাই, সব পালিয়ে গেলেন, সব শুদ্ধ পালিয়ে গেলেন। আমি জানি না এখন যারা আওয়ামী লীগ করে তারা কিভাবে আওয়ামী লীগ করে। আপনাদের বিপদের মুখে ফেলে দিয়ে আপনাদের যে নেত্রী পালিয়ে গেলেন, দোহাই লাগে তাকে আর নেত্রী বলে সম্বোধন করবেন না। আমাদের নেত্রী তো কখনো পালিয়ে যান নাই। আমাদের দলের নেতা কর্মীদের ফেলে আমাদের বেগম খালেদা জিয়া তো পালিয়ে যান নাই। আজকে আসার সময় মোবাইল ফোনে দেখলাম এক ছাত্রলীগ নেতা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ছে। আল্লাহ জানে বেদাল দুধ না আসল দুধ কে জানে। হ্যাঁ, ময়লা দিলে ময়লা যায় না। তারপরেও যদি দেখেন আপনাদের মধ্যে কোন আওয়ামী লীগের দল সারবে হাসিনারে গালিগালাজ করে, তার দলের ধিক্কার জানিয়ে একটু খাঁটি দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবেন খাঁটি দুধ। ভাইরা আমার, এরপর আসেন ইতিহাসের কৌতুক বলতে আমি কি বোঝাতে চেয়েছি, অথবা আনএক্সপেক্টেড ইভেন্টস ইন হিস্টরি। শেখ মুজিব তার জীবনে জনগণের জন্য সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আমরা দেখেছি তাদেরকে গণতন্ত্রের সুবাতাস দেওয়া ছিল না, ছিল কিনা? যে মানুষগুলো খেতে পারেনি তাদের মুখে খাবার তুলে দেওয়া, যে মানুষগুলো কথা বলতে পারেনি তাদের কথা বলার সুযোগ করে দেওয়া। উনি তো দেখেছেন, উনি তো মাঠে ছিলেন, উনি তো নেতা ছিলেন। কি আশ্চর্য, উনি ক্ষমতায় এসে সবার আগে যে জনগণ তাকে নেতা বানালো। আপনি পালিয়ে গিয়েছিলেন, তারপরেও জনগণ, আপনি এয়ারপোর্টে গিয়ে লক্ষ লক্ষ জনগণ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। যে জনগণ আপনাকে নেতা বানিয়েছে, সেই জনগণের গলা প্রথমেই সে টিপে ধরলেন বাদশা।